ভেরি গুড। হ্যাঁ, এই যে এটা বুঝে গেলি, ব্যাস এবার স্পেশিয়াল কোহেরেন্স বুঝে গেলি। এইটাই স্পেশিয়াল কোহেরেন্সের সারমর্ম। এটাই হচ্ছে বেসিক্স অফ স্পেশিয়াল কোহেরেন্স। এই ব্যাপারটার মানে হচ্ছে, দেখ, কোহেরেন্সের প্রয়োজন বা কোহেরেন্স নিয়ে ভাবার দরকার এই কারণেই পড়েছে, কেননা দেয়ার ইজ নাথিং কল্ড আইডিয়াল। মানে আইডিয়াল জিনিসটা খাতায় কলমে থাকে, আইডিয়ালিস্টিক আমরা বলি, আইডিয়ালিস্টিক চিন্তা ভাবনা, আর আমরা কি বলি বি প্র্যাকটিক্যাল, কারণ আমরা নিজেরাও জানি যে আইডিয়ালিস্টিক জিনিসপত্র ঠিক বাস্তবসম্মত নয়। তো এই যে আমরা বলছিলাম যেটা প্রচন্ড সুন্দর একটা পয়েন্ট সোর্স থাকবে, সেখান থেকে এরকম একটা সুন্দর সুন্দর সার্কুলার ওয়েভ, এটা কিন্তু জাস্ট খাতায় কলম, বাস্তবে এক্স্যাক্ট পয়েন্ট সোর্স তুই পাবি না। যেমন এক্স্যাক্ট ইনফাইনাইট ওয়েব ট্রেনও পাওয়া যায় না। এবার লেজারের ক্ষেত্রে ইনফাইনাইট নয় সেটা, কিন্তু হ্যাঁ হয়তো কয়েক কিলোমিটার পর্যন্ত ওটা কোহেরেন্ট। অবভিয়াসলি আমি কলকাতায় বসে লেজার বিম পাঠাবো পৌলবীর বাড়ির দিকে তাক করে, পৌলবী ওটা বাড়িতে বসে, মানে মাঝে যদি কোনো বাধা নাও থাকতো, মানে বাড়ি ঘর গাছপালা কিছু যদি নাও থাকতো, তাহলেও পৌলবী কিন্তু ওটা পেতো না, কারণ ওটা অতটাও মানে কোহেরেন্ট, কিন্তু সেটারও লিমিট আছে, হয়তো কয়েক কিলোমিটার, কিন্তু নট ইনফাইনাইট। ঠিক আছে, তো আইডিয়াল বলে তো কিছু হয় না, ঠিক সেরকম ভাবে আইডিয়াল পয়েন্ট সোর্স বলে কিছু হয় না, তার একটা ন্যূনতম ফাইনাইট সাইজ থাকবেই। ফাইনাইট সাইজ মানে হচ্ছে অনেকগুলো পয়েন্ট সোর্স মাথায় মাথায় অ্যাড করা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাথায় মাথায় পয়েন্ট সোর্স অ্যাড করলেও ইন্টারফারেন্স প্যাটার্নটা থাকবে, কিন্তু ততক্ষণই থাকবে যতক্ষণ না ডি সাইন আলফাটা ল্যামডা বাই 2 এর সঙ্গে সমান হচ্ছে। কোনো একটা পয়েন্ট সোর্স হয়তো পয়েন্ট নয়, ওটা এক্সটেন্ডেড, কিন্তু ডিটা অত বড় নয় যে ডি সাইন আলফাটা ল্যামডা বাই 2, হয়তো সেখানে ডি সাইন আলফাটা লেস দেন ল্যামডা বাই 2। এটা অবশ্য ডি, কিন্তু এটা তো এল এর উপর তো আলফাটা ডিপেন্ড করছে, এই যে আলফা, এই আলফা ডিপেন্ডস অন এল, আলফা ডিপেন্ডস অন এল। ঠিক আছে, এই ছবিটা থেকে বোঝা যাচ্ছে যে এল কে আমি যত উপরে তুলবো তত আমার আলফাটা বাড়বে, রাইট? সুতরাং আলফা বাড়লে এল বাড়লেই আলফা বাড়বে। তো ডি সাইন আলফাটা ল্যামডা বাই 2 এর থেকে যদি কম হয়, যদি মোটামুটি সাইজটা যদি ছোটই হয়, এক্সাক্ট পয়েন্ট নাও হতে পারে, তাহলে আমার কাজ চলে যাবে। সো দিস ইজ আ মেজার অফ স্পেশিয়াল কোহেরেন্স। কিন্তু যেই ল্যামডা বাই 2 এর সঙ্গে সমান হয়ে গেল, অমনি ইন্টারফারেন্স প্যাটার্ন ভ্যানিশ। আবার ল্যামডা বাই 2 এর থেকে একটু বড় হবে, হয়ে হয়ে আবার ডি সাইন আলফা বড় হয়ে, যদি সাপোজ ডি সাইন আলফাটা যদি ল্যামডা হয়, তখন কিন্তু আবার ফ্রিঞ্জটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ তখন তো পুরো আবার মাথায় মাথায় হবে, মানে এইটা হচ্ছে ব্ল্যাকটা, আর রেডটা আবার শিফট করে এর উপরেই পড়ে যাবে। কিন্তু আবার যদি ল্যামডা প্লাস ল্যামডা বাই 2 হয়, তখন আবার ওরকম ফ্রিঞ্জ প্যাটার্ন ভ্যানিশ করে যাবে। তো এই হচ্ছে সিস্টেমটা। ওকে, তা আমরা আপাতত এইটা নিয়ে কাজ করি। এইটা যেটা আমরা পেলাম যে এস ড্যাশ এস টু মাইনাস এস ড্যাশ এস ওয়ান ইকুয়াল টু, যদি ল্যামডা বাই 2 হয়, তাহলে ফ্রিঞ্জ will vanish, it will disappear. এবার এটা কোনটা রে বাবা এখানে, ও আচ্ছা আচ্ছা, রাইট। আচ্ছা, এবার এই পুরো ব্যাপারটাকে, মানে এই পাথ ডিফারেন্সটাকে, একে আমরা সিস্টেম প্যারামিটারের রেসপেক্টে লিখব। তার জন্য আমাকে এটা পরের পাতায় শিফট করতে হবে। তো s dash s2 minus s dash s1 equal to lambda by 2। এখন from the system parameters, s dash s2 whole square is equal to a square, এই পুরোটা a, ঠিক আছে, equal to a1 plus a2, so a square plus d by 2 plus l whole square, মানে তার মানে এখানে একটা দাগ টানতে হবে,
হালকা করে দাগ টেনে দিই। ঠিক আছে, তাহলে s dash s2 হোল স্কয়ার হচ্ছে a স্কয়ার d বাই 2। হ্যাঁ ঠিক আছে, আশা করি এটা বোঝা যাচ্ছে। এটা d, তাহলে এই হাফটা হচ্ছে d বাই 2। তাহলে এই পুরো লেন্থটা মানে এখান থেকে এতটা, এই পুরো লেন্থটা হবে এটা l, আর এই হাফটা d বাই 2, রাইট। তাহলে s dash s2 হোল স্কয়ার মানে এই ট্রায়াঙ্গেলটাকে ধরলে s dash s2 হোল স্কয়ার হচ্ছে a স্কয়ার প্লাস d বাই 2 প্লাস l, এটার হোল স্কয়ার। আর s dash s1 এর হোল স্কয়ারটা হবে a স্কয়ার প্লাস d বাই 2 মাইনাস l এর হোল স্কয়ার। সুতরাং s dash s2 is approximately a plus, বেশি একবারে লেখা হয়ে যাচ্ছে আমার, it is exactly equal to a square plus d by 2 plus l whole square এর স্কোয়ার রুট, যেখান থেকে আমরা a টাকে কমন নেব, কমন নিতে হবে 1 plus 1 by a স্কোয়ার, মানে a স্কোয়ার কমন নিয়েছি, d by 2 plus l এর হোল স্কোয়ার এর হাফ, approximately equal to a 1 plus 1 by 2 স্কোয়ার d by 2 plus l এর হোল স্কোয়ার। এটা s dash s2, similarly s dash s1 is approximately equal to a plus 1 by 2a d by 2 minus l এর হোল স্কোয়ার। এবার যদি if a much much greater than d এবং l হয়, এটা কি, এই গ্যাপটা l হচ্ছে সাইজ আর d হচ্ছে সাইজ। ওকে, সো এটা তো ক্লিয়ার, মানে তো অবভিয়াসলি এটাই হতে হবে, কেননা এই যে d, আগেই বলেছি যে ছবিতে দেখানোর জন্য এত দূরে দূরে আঁকি, আসলে তো ডাবল স্লিট এক্সপেরিমেন্টে এটা d is very small compared to all the distance। ঠিক আছে, এই দূরত্ব, স্ক্রিনের দূরত্বই বল, সোর্স থেকে এটার দূরত্বই বল, সবকিছু তো মানে ডিটা বেসিক্যালি কোয়ান্টিটিটাই খুব ছোট। ঠিক আছে, মেবি মিলিমিটার, তার বেশি তো নয়, তার বেশি হলে এইসব প্যাটার্ন ফ্যাটার্ন একদম এগুলোর কিছুই দেখা যাবে না বিকজ অফ কোহেরেন্স। আচ্ছা, আর এপাশেও সোর্স থেকে যে ডিস্টেন্স সেটাও একটা তোর মানে একটা একটা কি বলবো, মানে ধর অ্যাটলিস্ট সেন্টিমিটার অর্ডারের, 10 বা 20 30 এই সেন্টিমিটার অর্ডারের রাখা হয়। ফলে এই দূরত্ব, এই এটা কিংবা এটা সবার থেকেই ডিটা সবসময় ছোট। ঠিক আছে, এবং এলটাও তাই, মানে পয়েন্ট সোর্স আমি আইডিয়ালি পাবো না, কিন্তু আমি এখন পয়েন্ট সোর্সটাকে তো পয়েন্ট করার চেষ্টা তো অবশ্যই করব। মানে আমি হয়তো কিভাবে করা হয় একটা সোর্সকে পয়েন্ট সোর্স, একটা হয়তো এরকম সোডিয়াম ল্যাম্প থাকে, তার সামনে একটা একটা এরকম, ও তার সামনে না, অনেক সময় মানে সোডিয়াম ল্যাম্পের গায়েই একটা ছোট উইন্ডো থাকে যেটা দিয়ে এটাকে খুব সরু করার চেষ্টা করা হয়। তো আইডিয়ালি তো আমি সরু করার চেষ্টাই করব, সো এল মাস্ট বি স্মল, এল ইজ নট জিরো। ঠিক আছে, এল ইজ নট জিরো বাট ইট ইজ অলসো ভেরি স্মল, যেমন ডি খুব ছোট তেমনই এলটাও খুব ছোট, সো ডি আর এল এর থেকে এ কিন্তু বড়। তাহলে এই অ্যাপ্রক্সিমেশনটা আমি যদি এখানে কাজে লাগাই, দেন s dash s2 minus s dash s1 approximately becomes l d by a। ঠিক আছে, that this is our path difference. For vanishing of fringes, for vanishing of fringes এইটা হচ্ছে রিকোয়ারমেন্ট, ld by a equal to lambda by 2 or l of the order of lambda a by 2d।
তাহলে আমার যদি থাকে দুটো পয়েন্ট সোর্স, তাহলে তাদের মধ্যে ল্যামডা এ বাই 2d এই গ্যাপ থাকলে ফ্রিঞ্জগুলো ভ্যানিশ হয়ে যাবে। এইবার নাও উই উইল কাম ব্যাক টু দিস পিকচার। আমরা মূল জিনিসটা পেয়ে গেলাম, তাই তো? মূল জিনিস হচ্ছে এল ল্যামডা এ বাই 2d। সেন্ট্রাল লাইন থেকে ম্যাক্সিমাম ল্যামডা এ বাই 2d এই দূরত্বে একটা পয়েন্টকে মানে এর ভেতরে থাকতে হবে, সেকেন্ড যা পয়েন্টটি আমি অ্যাড করি, তাহলে ফ্রিঞ্জ দেখা যাবে। ল্যামডা এ বাই 2d এরম হয়ে গেলে আর ফ্রিঞ্জ টিঞ্জ দেখা যাবে না। এবার আমি যদি একটা এক্সটেন্ডেড ইনকোহেরেন্ট সোর্স ইউজ করি, যার লেংথটা ইজ ল্যামডা এ বাই ডি, তাহলে কি হবে? তাহলে ব্যাপারটা যেন এরকম যে মাঝে যে আছে তার সঙ্গে উপরে যে আছে তার দূরত্ব ল্যামডা এ বাই 2d, এবং নিচে যে আছে তার দূরত্বও ল্যামডা এ বাই 2d, কারণ পুরোটা ল্যামডা এ বাই ডি। বোঝা গেল কি বললাম? এলটা যদি ল্যামডা এ বাই ডি এই অর্ডারের হয়, তাহলে সেন্ট্রাল পয়েন্ট থেকে আমি সিমেট্রিক্যালি রেখেছি, আমি সবকিছু পারফেক্ট করার চেষ্টা করছি, আমি অ্যাসিমেট্রি কিছু করিনি, সবকিছু পারফেক্ট করতে চাইছি, সিমেট্রিক্যালি প্লেস করেছি, কিন্তু বাট স্টিল সেন্ট্রাল পয়েন্টের থেকে একদম দূরের যে পয়েন্টটা সে ল্যামডা এ বাই 2d দূরত্বে আছে, উপরের মাথাটা, আর নিচের যে মাথা সেও ল্যামডা এ বাই 2d আছে। তার ফলে কি হবে? এখানে ফ্রিঞ্জ কন্ট্রাস্ট উইল বি পুয়ার। এবার এটা বলতে পারিস যে কিন্তু ম্যাডাম এই যে নিচে যে আছে, নিচে নিচে ভেতরে ভেতরে যেগুলো আছে সেগুলোর জন্য তো ফ্রিঞ্জ হবে, সেগুলোর জন্য হবে, কিন্তু সমস্যাটা এই যে ল্যামডা শুধুমাত্র দেখ ল্যামডা এ বাই 2d তে তো ভ্যানিশ হচ্ছে, তাই তো? ল্যামডা এ বাই 2d এই মেজারটা হচ্ছে ফর ভ্যানিশিং। এবার কারুর হয়তো ল্যামডা এ বাই 2d নয়, কিন্তু অলমোস্ট মানে কাছাকাছি আর কি, মানে ক্লোজ টু ল্যামডা এ বাই 2d, এই ডিস্টেন্সেও যে পয়েন্ট সোর্স গুলো থাকবে তাদের জন্যও তো ফ্রিঞ্জটা খুব একটা ভালো কিছু হবে না। ল্যামডা এ বাই 2d তে পুরো ভ্যানিশ, ল্যামডা এ বাই 2d এর কাছাকাছি যে পয়েন্ট সোর্স গুলো তাদের জন্যও তো ফ্রিঞ্জটা মানে কন্ট্রাস্টটা ভালো হবে না। ঠিক আছে, তাহলে কন্ট্রাস্টটা কখন ভালো হবে? যখন এই খুবই কাছে যারা আছে সেইটুকুদের জন্য এখানে একটা ফ্রিঞ্জ থাকবে, কিন্তু আরো দূরে যারা আছে তাদের জন্য আবার ফ্রিঞ্জটা ডিস্ট্রয়েড হবে। ওভারঅল এফেক্ট এই যে ফ্রিঞ্জ কন্ট্রাস্ট উইল বি ভেরি পুয়ার। ঠিক আছে, ক্লিয়ার? মানে ল্যামডা এ বাই 2d এই গ্যাপ থাকলেই ফ্রিঞ্জ প্যাটার্ন ইজ ডিস্ট্রয়েড। ফলে আমার যদি একটা এক্সটেন্ডেড সোর্স থাকে, এটা হচ্ছে মিড পয়েন্ট, তাহলে এটা আর এটা যেমন ল্যামডা এ বাই 2d, এবং এটা এটা এবং এটা এরা একে অন্যকে ডিস্ট্রয় করলো। আবার মনে কর এখানে যে সোর্সটা আছে তার থেকে এখানে যে আছে তাদের মধ্যেও গ্যাপ আবার ল্যামডা এ বাই 2d, এবং পুরো সোর্সটাই একসঙ্গে সোর্স হিসাবে কাজ করছে, মানে পুরো এক্সটেন্ডেড সোর্সটা। সো অ্যাজ এ রেজাল্ট দ্য ফ্রিঞ্জ প্যাটার্ন উইল বি ডিস্ট্রয়েড অন দ্য স্ক্রিন। তাই আমার হাতে যদি থাকে একটা এক্সটেন্ডেড ইনকোহেরেন্ট সোর্স, তাহলে আমাকে ভালো প্যাটার্ন পেতে গেলে সোর্সের লেংথটাকে ল্যামডা এ বাই ডি থেকে অনেক ছোট করতে হবে। কেননা যেটা বলছিলাম যে এত বড় সোর্স, কাছাকাছি রিজিয়নগুলোর কিন্তু কোনো দোষ নেই, ওরা যা করছে ঠিকই করছে, কিন্তু দূরের গুলো তো একে অন্যকে ডিস্ট্রয় করে দিচ্ছে। ফলে ওভারঅল ফ্রিঞ্জ প্যাটার্ন উইল ডিসঅ্যাপিয়ার, বা থাকলেও খুবই পুয়ার কন্ট্রাস্ট, বোঝাই যাবে না যে আছে। তাই যদি পেতে হয় এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। এইটুকুটা কি?
না, ল্যামডা এ বাই ডি থেকে এলটাকে অনেক ছোট রাখতে হবে। তাহলে দিস ইজ ইয়োর, মানে কি বলবো, মানে মানে ইনকোহেরেন্ট সোর্স থাকলে আমার এই লেন্থটাকে এরকম রাখতে হবে, তাহলে আমার স্পেশিয়াল, এটা যা বললাম এটা কিন্তু পুরোটাই স্পেশিয়াল কোহেরেন্স। মানে এই এত বড় এক্সটেন্ডেড সোর্সটা যদি এরম 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 ওয়েভলেন্থ দিয়ে দেয়, ও তাও তাও কিছু লাভ করতে পারবে না। তাহলে স্পেশিয়ালি কোহেরেন্ট করতে হলে আমাকে সোর্সের যে মানে সাইজটা, সেটাকে ল্যামডা এ বাই ডি থেকে ছোট রাখতে হবে। এই হচ্ছে ব্যাপার। নাও এক্সটেন্ডেড সোর্স যেটা আমার পর্দার উপরে থিটা অ্যাঙ্গেল তৈরি করছে, so if this is theta, then থিটা অ্যাপ্রক্সিমেটলি, এটা যদি এল হয় আর এই পুরোটা হচ্ছে এ, তাহলে থিটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এল বাই এ। তাহলে এবার এই রিলেশনে কি আছে, এল বাই এ মাচ মাচ স্মলার দেন ল্যামডা বাই ডি, or theta much much smaller than lambda by d, or d much much smaller than lambda by theta. d টা কি, গ্যাপ বিটুইন দ্য স্লিটস, আর ল্যামডা তো ওয়েভলেন্থ। তাহলে আমাকে একটা, তোকে আমি একটা এক্সটেন্ডেড সোর্স দিলাম, ঠিক আছে, দিয়ে বললাম যে তুই এটা নিয়ে প্যাটার্ন তৈরি কর। তা তুই তো সোর্সটাকে তো কেটে ছোট করতে পারবি না। সোর্সটা তো সোর্স, তোকে একটা অ্যাভেলেবল সোর্স দেওয়া হলো, এটা দিয়ে তোকে প্যাটার্ন ক্রিয়েট করতে বলা হলো, তখন তুই কি করবি, চট করে তুই ওয়েভলেন্থটা হিসাব করবি, ওয়েভলেন্থটা তুই জানিস, এরপর তুই থিটাটা ক্যালকুলেট করবি, অর্থাৎ এই এলটাকে এখানে রাখবি, তুই পর্দাটাকে, এই পর্দা বলছি, স্লিটের যে ইয়েটা সেটাকে এখানে রাখবি, এরম করে ক্যালকুলেশন করে এই অ্যাঙ্গেলটা বের করবি, ল্যামডাকে থিটা দিয়ে ভাগ করবি, করে এইবার তুই স্লিটের ডিস্টেন্সটাকে অ্যাডজাস্ট করে এমনভাবে নিবি যাতে ডি বিকামস স্মলার দেন ল্যামডা বাই থিটা। এগুলো ল্যাবরেটরিতে করতে পারলে খুবই আনন্দ পেতিস। মানে দেখতিস ডিটাকে ছোট করতে করতে যখন ল্যামডা বাই থিটার থেকে ছোট হবে, তখনই ফ্রিঞ্জগুলো তোর সামনে ফুটে উঠবে। ঠিক আছে, এবার এটাকে যদি একটুখানি মানে রিগোরাস ক্যালকুলেশন করা যেত, মানে এটা তো একটা, মানে কিছু কিছু জিনিসে অনেক জায়গাতেই অ্যাপ্রক্সিমেশন ইউজ করা হয়েছে, যদি এক্সাক্ট ক্যালকুলেশন করা যেত তাহলে দেখা যেত যে ডি এর ভ্যালু যখন এক্স্যাক্টলি ল্যামডা বাই থিটা নয়, ডি এর ভ্যালু 1.22 ল্যামডা বাই থিটা, 2.25 ল্যামডা বাই থিটা, 3.24 ল্যামডা বাই থিটা ইত্যাদি, এগুলো যখন হবে তখন ফ্রিঞ্জ উইল ভ্যানিশ। যে কোনো জিনিসেরই যখন কন্ডিশন যখন বের করবি, when you are going to determine the condition for something, সবসময় খেয়াল রাখবি কোনটা গিভেন আর কোনটা অ্যাডজাস্টেবল। ঠিক আছে, তবে অবশ্যই এলও অনেক সময় অ্যাডজাস্টেবল। অ্যাকচুয়ালি রিয়েলিস্টিক বা ল্যাবরেটরি এক্সপেরিমেন্টে সবই অ্যাডজাস্টেবল হয়, অনেক সময় এলটাও অ্যাডজাস্টেবল হয়, মানে সোর্সের যে সাইজ সেটাও অ্যাডজাস্টেবল হয়। লাস্ট যেটা বলবো সেটা এটাই যে একদম প্রথমে যখন ছবি এঁকে বলেছিলাম তখন বলেছিলাম যে এরকম পারফেক্ট স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট হয় না, কিছু কিছু ডিস্টারবেন্স থাকে কোথাও কোথাও, হয়তো এখানটা হয়তো এরকম হলো বা এখানটা হয়তো একটু অন্যরকম। তাহলে এখন যেটা বললাম তার বেসিসে এটাই বলার আমার, যে এটা যদি এই দূরত্বটা ধরা যাক ল্যামডা এ বাই 2ডি, তাহলে যদি এখানে একটা সোর্স আর এইটুকু, হ্যাঁ এইটুকু সাইজের এক্সটেন্ডেড সোর্স ইউজ করি, তাহলে হয়তো ডিস্টরশনটা সামান্য, মানে আমার এই ওয়েভফ্রন্টগুলো আমি কেন পাবো, একটা এর জন্য এরম এরম পাবো, আবার আরেকটা সোর্স আছে তার জন্য আমি একটা এরম এরম পাবো, তাদের সুপারপজিশনের ফলে আমি ওভারঅল একটা ওয়েভফ্রন্ট পাবো, যেটা হয়তো এখানে একরকম আবার এখানে একটু অন্যরকম, এটাই স্পেশিয়াল ইনকোহেরেন্স। কিন্তু বক্তব্য কি, যদি এটা খুব দূরে না থাকে তাহলে ওভারঅল জিনিসটা স্ফেরিক্যাল থাকবে, যদি অনেকটা দূরে হয়ে যায়, অনেকটাটা কতটা, ল্যামডা এ বাই 2ডি, তখন জিনিসটা এতটাই ডিস্টার্ব হয়ে যাবে যে দেয়ার উইল বি নো ফ্রিঞ্জ প্যাটার্ন ভিজিবল।
ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের কোহেরেন্স, স্পেশিয়াল অ্যান্ড টেম্পোরাল। নেক্সট আমরা শুরু করব, কিছু কোথাও কিছু কোশ্চেন টোশ্চেন থাকলে বলতে পারিস। Next we will start thin film interference. ইন্টারফারেন্সের একটা ক্লাস পড়েছি, ইন্টারফারেন্স বাই ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট। এখন আমরা দেখবো রিফ্লেকশনের ফলে যে অ্যামপ্লিটিউডের যে ভাগ ভাগ হয়ে যাচ্ছে, এই ভাগ ভাগ হয়ে যাওয়ার ফলে ভাগ ভাগ হলো, এবার বিভিন্ন ভাগের মধ্যে ইন্টারফারেন্স, তো সেই ইন্টারফারেন্স প্যাটার্ন যে ফর্ম হচ্ছে সেটার আবার নেচারগুলো আলাদা, ওই জন্য আমরা এটাকে মানে প্যাটার্নটাই আলাদা হয় এবং কন্ডিশনগুলোও আলাদা টাইপের হয়।